নমস্কার বন্ধুরা, আমি ঝুমা সাহা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার শখের একটা ছাদ বাগান। এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি একটা ছাদ বাগান। তো এবার আমি শীতে কি কি গাছ লাগিয়েছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। প্রথমেই জানি না তোমরা সবাই কি ফুল বলো, সেটা আমাকে কমেন্ট করবে। তারপরে আমি চলে এসেছি কিন্তু চন্দ্রমল্লিকা দেখাতে। দেখো চন্দ্রমল্লিকাটা কত সুন্দর, মনে হচ্ছে খানিকটা প্লাস্টিকের ফুলের মতো, ছোট ছোট থোকা থোকার ভেতরে কিন্তু দেখো হলুদ রঙের পাপড়ি আছে, আর তার সাইডে সাদা সাদা কালারের পাপড়ি, খুবই সুন্দর লাগছে দেখতে। গত বছর কিন্তু হয়েছিল এর চেয়েও বড় বড়, সেই গাছটারই নিচে দেখলাম কুশি হয়েছিল। এটা কিন্তু নতুন করে আগের বছরের গাছের কুশি থেকে গাছ হয়েছে, সেই কারণেই ফুলটা একটু ছোট হয়েছে। আর তারপরে দেখো এইগুলো সব আমি নার্সারি থেকে এবার চারা কিনে নিয়ে এসেছিলাম। 2 রকমের গাঁদা কিনেছিলাম, গাছ ছিল গোলাপ গাছ টাছ। তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোই দেখায়। আর দেখেছো এক বোতল আমি কিন্তু জলও রোদে দিয়ে দিয়েছি। শীতের দিনে এরকম বোতল ভর্তি করে জল রেখে আসে ছাদের উপর, তাহলে আমাদের একটু খেতে সুবিধা হয়। ঠান্ডার দিনে ঠান্ডা জল তো খাওয়া যায় না। যখন সকালে বিকেলে যখন ছাদে যাই, তখন সত্যি কথা বলতে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, মনটা আমার অনেক খুশি হয়। ফুল এমনই একটা জিনিস, মানুষ সত্যি কথা বলতে যতই মন খারাপ থাকুক না কেন, ফুলের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। দেখো এটা কিন্তু আমাদের ফুলটাকে কিন্তু আমরা টাইম ফুল বলি। তোমরা কি ফুল বলো আমাকে কমেন্ট করে জানাবে। এ দেখো 2 রকমের কিন্তু জবা লাগিয়েছি। একটা কিন্তু এক পাপড়ির জবা, লাল কালারের হয়, আর একটা কিন্তু খয়েরি খয়েরি কালারের থোকা থোকা জবা হয়। তারপরে দেখো অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। আমি জানি না এটা কবে লাগিয়েছি, কিন্তু অনেক দিন থেকেই আছে। অ্যালোভেরা কিন্তু স্কিন তারপরে চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী। তো এটা অনেক দিন আগে লাগানো হয়েছে, আমার ঠিক মনে নেই কবে লাগিয়েছি। দেখো একটা ড্র্যাগন গাছ আমি কিন্তু নার্সারি থেকে অনেক দিন আগেই কিনে নিয়ে এসে লাগিয়েছি। ড্র্যাগন গাছ থেকে কিন্তু অনেক কুশিও বেরিয়েছে। আমি কিন্তু ওই কুশিগুলোকে কেটে কেটে অন্যান্য টবে একটু একটু করে লাগিয়েছি, সেখানেও কিন্তু গাছগুলো লেগে গিয়েছে, শিকড় টিকড়ে বেরিয়েছে, পাশ দিয়ে কুশি বেরিয়েছে। চন্দ্রমল্লিকাগুলো কিন্তু আমি নার্সারি থেকে পরে কিনেছি। এইগুলো এখনও ফুল ফোটেনি, এগুলো ফুল ফুটতে একটু টাইম লাগবে। তবে আবার ছোটো ছোটো কড়ি এসেছে। এ দেখো এটা আমাদের হলো টগর ফুল গাছ। আর এই পুজোর জন্য আমি কিন্তু এখান থেকেই ফুল তুলি, আমাকে আর কিন্তু কোথাও যেতে হয় না 12 মাস, যেহেতু ঘরে ঠাকুর আছে। ছাদে কিন্তু বেগুন গাছ থেকে শুরু করে কালো তুলসী, সাদা তুলসী, তারপরে দেখো এটা কিন্তু মেরু গোলাপ ফুলটা কিন্তু থোকা থোকা হয়, মেরুন কালারের ফুলটা হয় এবং অনেক দিন থাকে। যে আজকে হলো রাত্রিবেলাতে ঝরে গেল বা কালকে সকালবেলায় ঝরে যায় সেটা কিন্তু হয় না, অনেক দিন পর্যন্ত থাকে, দেখতেই অনেক সুন্দর লাগে। তারপরে পাতাবাহারি গাছ আছে, অনেক রকমের গাছ আমার ছাদে কিন্তু আছে। ছাদে কিন্তু অনেক রকমের গাছ আছে, শুধুমাত্র কিন্তু আমি এক সাইডে যে গাছগুলো আছে সেইগুলোই দেখাচ্ছি, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একদিন আমি অন্য সাইডে যেসব গাছগুলো আছে সেগুলো দেখাবো। সকাল বিকেল কিন্তু আমি এই গাছগুলোকে একটু পরিচর্যা করি, জল টল দিই। দেখো এই ফুলটাও কিন্তু আমার অনেক ভালো লাগে। এই গাছটার নাম কি সেটা আমি জানি না, দেখে ভালো লেগেছিলো, আমি কিন্তু নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছি। ফুলগুলো অনেক দিন থাকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে